মানে আলটিমেটলি হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউজিং এ ড্রাগ অন এ পার্টিকুলার পেশেন্ট, বা একটা পেশেন্টের উপরে আমরা ড্রাগ কেন ইউজ করি, হোয়াই এ ড্রাগ ইজ ইউজড। তো আলটিমেটলি ফর দ্য বেনিফিট অফ দ্য রেসিপিয়েন্ট, যাই হোক না কেন আমরা বেনিফিটের জন্য ইউজ করি, তার ক্ষতির জন্য ইউজ করি না, ঠিক আছে, বেনিফিটের জন্য ইউজ করি। যখন সাইড এফেক্ট থাকে, কন্ট্রা ইন্ডিকেশন থাকে, সেগুলো আলাদা, কন্ট্রা ইন্ডিকেশন আলাদা, সাইড এফেক্ট থাকতে পারে। কিন্তু সাইড এফেক্টকেও সবসময় রিস্ক টু বেনিফিট রেশিও এইভাবে দেখা হয়, সবসময় ওয়েইং করা হয়, রিস্ক বেশি না বেনিফিট বেশি, রিস্ক বেশি না বেনিফিট বেশি, এইভাবে ইন্ডিভিজুয়ালাইজ করা হয়, ঠিক আছে। আর ড্রাগ সম্পর্কে ইনফরমেশন অলওয়েজ আপডেটেড থাকাটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ প্রতিদিন নতুন নতুন তথ্য সামনে আসছে। কোনো একটা ড্রাগের হয়তো ইনিশিয়ালি সাইড এফেক্ট ধরা পড়েনি, অন লং টার্মে গিয়ে দেখা গেল একটা সাইড এফেক্ট হচ্ছে, প্রলং ইউজের পরে দেখা গেল একটা সাইড এফেক্ট হচ্ছে। কিন্তু ডিউরিং দ্য ক্লিনিক্যাল ট্রায়াল যখন হয়েছে, বা ড্রাগ নিয়ে যখন এক্সাম, মানে কোনো একটা প্রপার টেস্টিং হয়েছে, বা বলতে পারিস ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে হিউম্যান সাবজেক্টের উপরে, তখন সেই লুপ হোলসগুলো সেরকমভাবে ধরা পড়েনি, বা সাইড এফেক্টসগুলো সেরকমভাবে বোঝা যায়নি, বিকজ অফ শর্ট টার্ম ইউজ। অনেক সময় লং টার্ম ইউজের জন্য অনেক সময় দেখা গেল সাইড এফেক্ট হচ্ছে। আবার দেখা গেলো অনেক কিছু রেয়ার সাইড এফেক্ট হচ্ছে, সেটা দেখা গেলো 10 লাখ লোক ইউজ করলে 5 জনের হয়। তাহলে সেগুলো হয়তো সবসময় ট্রায়ালের মধ্যে সেই রকম সেই পপুলেশনকে ইনক্লুড করা সম্ভব হয়নি, অত বড় তো ট্রায়াল হয় না। মোটামুটি যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ পপুলেশন, যেটা নিয়ে একটা কোনো একটা ইয়েকে রিপ্রেজেন্ট করে, পপুলেশন, একটা স্যাম্পল সাইজকে, একটা পপুলেশনকে রিপ্রেজেন্ট করে, সেরকমভাবে একটা স্যাম্পল সাইজ নেওয়া হয়, ডিপেন্ডিং অন হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউজিং এ ড্রাগ। কোন পারপাসের জন্য আমি একটা ড্রাগ ইউজ করি, সেটা অ্যান্টিবায়োটিক হতে পারে, অ্যান্টি হাইপারটেনসিভ, অ্যান্টি ডায়াবেটিক, অ্যান্টি ক্যান্সার, এনি ড্রাগ হতে পারে। তাহলে সেটা দেখা যেতে পারে যে অনেক সময় রেয়ার সাইড এফেক্ট, অনেকদিন ইউজের পরে সাইড এফেক্ট, সেই ইভেন্টগুলো অনেক সময় হলো না, সেগুলো পরবর্তীকালে বিভিন্ন রকম আপডেট যখন হচ্ছে, ড্রাগের ইনফরমেশন আপডেট হচ্ছে, বা অনেকদিন ইউজ করার পর সেই রকম সাইড এফেক্টগুলো যখন সামনে আসে, তখন সেগুলো রিভিল হচ্ছে। তার আগে সেগুলো পাওয়া যেত না। জানার পরে দেখা গেল না, এটা এই সাইড এফেক্ট হতে পারে, এরকম সাইড এফেক্ট হতে পারে, দিস আর, বা এটা এই ইন্ডিকেশনে ইউজ করা যেতে পারে, নিউ ইন্ডিকেশন পাওয়া যেতে পারে, যে আগে একটা ড্রাগ পার্টিকুলার কোনো একটা সিচুয়েশনে ইউজ হচ্ছিল, সেটা দেখা গেল পরবর্তীকালে অন্যভাবে ইউজ করা যেতে পারে, কোনো সার্টেন মডিফিকেশন করে অন্য জায়গায় ইউজ করে যেতে পারে। এরকম বিভিন্নভাবে ড্রাগের ইনফরমেশনগুলো নিউ আসতে থাকে। তো সেগুলো কোন রেসপেক্টে দেখা হয়, সেগুলো দেখা হয় যে খুব, ওই যে বললাম, স্ট্রিংজেন্ট ক্রাইটেরিয়া দিয়ে, কারেন্ট ডেটাটা ইম্পর্টেন্ট, রিসেন্ট ডেটা, রিসেন্ট ড্রাগ রিলেটেড ইনফরমেশনটা দরকার হয়, ঠিক আছে, ক্রিটিক্যালি এক্সামিন্ড, মানে সেগুলো আগের থেকে যতবার থরো চেক আপ হচ্ছে, ততবার নিউ ভাবে ড্রাগের পারপাস এক্সপ্লোর হচ্ছে, ড্রাগের সাইড এফেক্ট এক্সপ্লোর হচ্ছে, ড্রাগের ইন্ডিকেশন এক্সপ্লোর হচ্ছে, নিউ ডাইমেনশনে যেতে পারে। সেরকম অনেক, যেমন ভালসার্টান শুধু ছিল আগে একটা ড্রাগ ফর অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, পরবর্তীকালে যখন সেটা ARNI মানে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার উইথ নেপ্রিলাইসিন ইনহিবিটর ইউজ করা হলো, তখন দ্যাট ইজ এ ড্রাগ ফর দ্য ট্রিটমেন্ট অফ ক্রনিক কনজেস্টিভ হার্ট ফেলিওর, ঠিক আছে, অ্যান্ড দ্যাট হ্যাজ অ্যান মর্টালিটি বেনিফিট। হ্যাঁ, মানে সেরকম ব্যাপার, নিউ ইন্ডিকেশন বলতে পারিস। আগে শুধু অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, ঠিক আছে, এখন শুধু অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ প্লাস হার্ট ফেলিওরে ইউজ করা যেত, বাট যখন এই দুটো কম্বিনেশন ইউজ করা যাচ্ছে, তখন দেখা যাচ্ছে এদের এফেক্টটা আরো ভালো। তো বলতে পারিস নিউ ইন্ডিকেশন বা নিউ পার্সপেক্টিভ পাওয়া গেল ড্রাগের, ঠিক আছে। কারেন্ট ক্রিটিক্যালি এক্সামিনড অ্যান্ড রিলিভেন্ট ডাটা ইজ রিকোয়ার্ড, ঠিক আছে। এটা কি জন্য দরকার হয়? শুধু কি ড্রাগের ইনফরমেশন তো নিলে হবে না, কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনে, মানে কোনো একটা পার্টিকুলার ড্রাগ ইন এ পার্টিকুলার সিচুয়েশনে ইউজ করা যায় কিনা সেটাও দেখতে হবে। যে কোনো একটা ড্রাগ, সেটা দেখা গেল এমনি খুব ভালো কোনো একটা পারপাসে, ধরেন ডায়াবেটিসের জন্য খুব ভালো ড্রাগ, কিন্তু পরবর্তীকালে দেখা গেল ডায়াবেটিস উইথ নেফ্রোপ্যাথি যখন আসছে, বা একটা সার্টেন লেভেলে যখন ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যাচ্ছে, বা একটা নেফ্রোপ্যাথি যখন সার্টেন লেভেলে হচ্ছে, তখন সেই ড্রাগটা ইউজ করা যাচ্ছে না। তার মানে কোনো একটা পার্টিকুলার ড্রাগ পার্টিকুলার সিচুয়েশনে ইউজ করা যাবে কিনা সেটার সম্পর্কে কারেন্ট ডেটাটা দরকার, ক্রিটিক্যালি এক্সামিন ডেটাটা। শুধু কেউ একজন বলে দিলাম, আমি বলে দিলাম, কোনো এক জনৈক ব্যক্তিত্ব বলে দিল, সেরকমভাবে হবে না। এটা প্রপার প্রসিডিওরের মধ্যে দিয়ে সেটাকে আসতে হবে।
কারেন্ট ক্রিটিক্যালি এক্সামিনড অ্যান্ড রিলিভেন্ট ডাটা, মানে ড্রাগ সম্পর্কে এমন ভুলভাল বললে হবে না, ড্রাগ আজকে এখানে ড্রাগ খেলে পরের দিন পশ্চিম দিকে সূর্য উঠবে এরকম ভুলভাল হলে হবে না, ঠিক আছে? রিলিভেন্ট ডেটা হতে হবে। কারেন্ট critically examined and relevant data is required regarding a drug or about drug, and it is required for the purpose of using drug in a particular patient in a particular situation. কোনো একটা ড্রাগ হেপাটিক ফেলিউরে হয়তো ইউজ করা যায় ফর সার্টেন রিলেশন, এরকম অনেক ড্রাগ তোরা পাবি যেগুলো পার্টিকুলার সিচুয়েশনে ইউজ করা যায়, সেখানে হয়তো বেশি বেনিফিট পাওয়া যায়, সেখানে হয়তো সব ড্রাগ ইউজ করা যায় না, ঠিক আছে? এই জিনিসগুলোর জন্যই দরকার। এবার ড্রাগের ইনফরমেশনের সোর্সকে যদি ভাগ করা হয় তাহলে সেটাকে মোটামুটি তিনটে ভাবে ক্যাটাগরাইজ করা যায়। একটা প্রাইমারি সোর্স, একটা সেকেন্ডারি সোর্স, একটা টারশিয়ারি সোর্স, ঠিক আছে? প্রাইমারি সোর্স, এবার প্রাইমারি সোর্স, হোয়াট ইজ প্রাইমারি সোর্স? প্রাইমারি সোর্স মানে ইট ইজ দ্য, বলতে পারিস যে প্রাইমারি সোর্স যেটা হবে দ্যাট কন্টেইনস দ্য মোস্ট আপ টু ডেট ইনফরমেশন রিগার্ডিং এ পার্টিকুলার ড্রাগ in a particular situation. মোস্ট আপ টু ডেট ইনফরমেশনটা সেখান থেকেই পাওয়া যায়, ঠিক আছে? মোস্ট আপ টু ডেট ইনফরমেশন কোথা থেকে পাওয়া যায়? ড্রাগ সম্পর্কে তোদের কোনো আইডিয়া আছে? ড্রাগ সম্পর্কে মোস্ট আপ টু ডেট ইনফরমেশন, যে এই ড্রাগটার এই মুহূর্তে স্ট্যাটাস কি, সেটা কোথা থেকে পাওয়া যেতে পারে? যে প্রাইমারি সোর্সেস হচ্ছে সেই সোর্সগুলো দ্যাট কন্টেইনস দ্য মোস্ট আপ টু ডেট ইনফরমেশন রিগার্ডিং এ পার্টিকুলার ড্রাগ ইন এ পার্টিকুলার সিচুয়েশন or situations, relevant situations, some relevant situation, যে সম্পর্কে কোথা থেকে পাওয়া যেতে পারে? This contains the most up to date information. And primary source, যেমন প্রাইমারি এডুকেশন, যেমন কোনো একটা এডুকেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে, বেস ফর্ম করে, তাহলে এই প্রাইমারি যে সোর্সগুলোই কিন্তু এই সেকেন্ডারি সোর্স, টারশিয়ারি সোর্সে ড্রাগ ইনফরমেশনের বেস হিসাবে ইউজ হবে। যা ইনফরমেশন সব এই প্রাইমারি সোর্স থেকেই সেগুলো ডেরাইভ করা হয়, প্রাইমারি সোর্স থেকেই ডেরাইভ করে এই ইনফরমেশনগুলো প্রসেস করে এই সেকেন্ডারি বা টারশিয়ারিতে যায়, সেকেন্ডারি বা টারশিয়ারি সোর্সেস অফ ড্রাগ ইনফরমেশনে যায়, ঠিক আছে? প্রাইমারি সোর্স হচ্ছে যে সেগুলো ধরে নেওয়া যেতে পারে আনপাবলিশড স্টাডি, যেগুলো এখনো পাবলিশ হয়নি, পাবলিশ হতে চলেছে, পাবলিশ হবে। আর হচ্ছে অরিজিনাল রিসার্চ আর্টিকেল বা অরিজিনাল আর্টিকেল তো সবাই বলতে পারে আমি অরিজিনাল, আমারই অরিজিনাল, এরকম তো ঠকের তো অভাব নেই, কেউ একজন বলতে দিস ইজ দ্য অরিজিনাল রিসার্চ আর্টিকেল, ঠিক আছে? অরিজিনাল রিসার্চ আর্টিকেল শুড বি পাবলিশড ইন এ রেপুটেড পিয়ার রিভিউড জার্নাল, এটা রেপুটেড জার্নালে সেটা পাবলিশড হতে হবে অরিজিনাল রিসার্চ আর্টিকেল। আর আনপাবলিশড ডেটা, সেটা তো এখনো আনপাবলিশ স্টাডি এখনো পাবলিশ হয়নি, সেটা আপকামিং। অ্যান্ড original research article published in a reputed peer reviewed journal reporting, এবার ওই peer reviewed জার্নালই বলবে যে না ইট ইজ অ্যান অরিজিনাল রিসার্চ প্রোডাক্ট, এর পেছনে যে থিঙ্কিংটা আছে আর যে ওপিনিয়নটা এরা দিয়েছে দ্যাট ইজ অরিজিনাল, মানে এটা কোনো ডুপ্লিকেট নেই, এটা টোকা নয়, এটা চোথা নয়, এটা টুকে অন্য কোনো জায়গা থেকে কপি পেস্ট নয়, বা এটা কমপ্লিট আউট অফ নো হায়ার থেকে বানানো নয়, ঠিক আছে? তাহলে সেটা বোঝা যায় যে পিয়ার রিভিউড রেপুটেড জার্নালে সেটা পাবলিশ হতে হবে অ্যাজ এ অরিজিনাল আর্টিকেল। যদি তোরা কোনো জার্নাল দেখিস, জার্নাল যদি উল্টাস, সেটা অনলাইন হতে পারে বা সেটা মানে ইলেকট্রনিক জার্নাল হতে পারে, বা অথবা জার্নাল অ্যাজ এ পেপার বাইন্ড বা হার্ড বাইন্ড কপি হিসাবে আসতে পারে, সেগুলো উল্টে দেখবি উপরে লেখা থাকে কোনো একটা পার্টিকুলার জার্নাল, সেটা অরিজিনাল আর্টিকেল বা অরিজিনাল রিসার্চ আর্টিকেল এই কথাটা লেখা থাকে। কোনোটায় লেখা থাকবে রিভিউ আর্টিকেল, এরকম লেখা থাকবে, ঠিক আছে? কোনোটায় লেখা থাকবে কেস রিপোর্ট, কোনোটায় লেখা কেস সিরিজ, এরকম সমস্ত ক্যাটাগরাইজেশন আছে, ঠিক আছে? কোনটা কেস রিপোর্ট, কোনটা কেস সিরিজ, কোনটা অরিজিনাল রিসার্চ আর্টিকেল, কোনটা রিভিউ আর্টিকেল, কোনটা মেটা অ্যানালিসিস, সমস্ত কিছু ওপরে ইনফরমেশন দেওয়া থাকে একদম ওপরে। তাহলে প্রাইমারি সোর্স হচ্ছে সেইগুলো, it contains the most up-to-date information regarding a particular drug for using in a particular situation or situations, relevant situation. ঠিক আছে? অরিজিনাল রিসার্চ আর্টিকেল হতে পারে, and it forms the basis of all other sources of information, all other sources of drug information, মানে সেকেন্ডারি বা টারশিয়ারি সোর্সের যে ইনফরমেশনগুলো ইউজ হবে সেগুলো কিন্তু এই প্রাইমারি এর থেকেই পাওয়া যাবে, ঠিক আছে? প্রাইমারি থেকে পাওয়া যাবে।
এবার এই প্রাইমারি সোর্স তো এবার অরিজিনাল রিসার্চ আর্টিকেলে গেল। অরিজিনাল এবার যেটা প্রবলেম কি, মানে এর নেগেটিভ কিছু দিক রয়েছে, যে আমি একটা অরিজিনাল রিসার্চ আর্টিকেল পড়ে নিলাম, আমি কিছু প্রাইমারি সোর্স থেকে ড্রাগ ইনফরমেশন নিয়ে নিলাম, সেটা কিন্তু খুব একটা ইজি নয়। অরিজিনাল রিসার্চ আর্টিকেল যদি কোনো একটা ড্রাগ রিলেটেড কেউ পড়ে, যে কোনো একটা ড্রাগ কোনো একটা পার্টিকুলার সিচুয়েশন ইউজ হচ্ছে, তার ডেটা যদি পড়ে, সেটা কিন্তু দেখতে হবে যে পুরোটা যদি, যে ইন্ট্রোডাকশন থাকবে, মেথোডোলজি থাকবে, তারপরে হচ্ছে রেজাল্ট থাকবে, ঠিক আছে, রেজাল্টের পরে থাকবে ডিসকাশন থাকবে, কনক্লুশন, এসব থাকে, পার্টসগুলো থাকে। এই পার্ট যদি পড়া যায়, পড়ে দেখা যায় যে সেটা থেকে কিন্তু খুব একটা কিছু ফট করে আমরা ডেরাইভ করতে পারি না, খুব একটা কিছু, মানে ইন্টারপ্রিটেশন অ্যান্ড ইভ্যালুয়েশন অফ দ্য রিসার্চ আর্টিকেল, ইট টেক্স টাইম অ্যান্ড এক্সপার্টিস। টাইম অ্যান্ড এক্সপার্টিস মানে আমি আজকে প্রথমেই তোদের বললাম যে তুই একটা এই রিসার্চ আর্টিকেলটা পড়ে কালকে তোদের কি মনে হয় বলে দে, বা 7 দিন সময় দিলাম পড়ে, খুব একটা ইজি নয় সেটা, সেটাকে পড়তে একটু অসুবিধা, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস পড়া, বা সেটা কি বলতে চাইছে, সেটা ইউজ করা ভালো ক্ষতিকারক এরকম, এই জিনিসটা কিন্তু এখান থেকে হচ্ছে ইন্টারপ্রিটেশন অ্যান্ড ইভ্যালুয়েশন অফ দ্যাট প্রাইমারি সোর্স, এইটা কিন্তু বেশ ডিফিকাল্ট, ঠিক আছে। ইন্টারপ্রিটেশন যে কি বলতে চাইছে, ইন্টারপ্রিটেশন অ্যান্ড ইভ্যালুয়েশন, সেটা কিন্তু সবাই পারে না, ঠিক আছে। এটা বারবার প্র্যাকটিস করতে হয়, জার্নাল পড়া, জার্নালকে প্রেজেন্ট করা, বা জার্নাল সম্পর্কে ডিসকাশন করা, পুরোনোতে কি বলেছিল, পুরোনো ইনফরমেশন কি আছে সেটা দেখা, সেই ড্রাগ সম্পর্কে ডিটেলসে দেখা, এই জিনিসগুলো দরকার হয়। এগুলো কিন্তু না হলে কিন্তু জার্নাল পড়াটা খুব একটা কার্যকরী হয় না, ঠিক আছে। এটাই হচ্ছে এদের মোস্ট ডিফিকাল্ট পয়েন্ট আর কি, যে পড়ে নিলেই হলো না, অ্যাক্সেস তো নয় করে নিলাম, কোনো একটা ভাবে এদিক ওদিক করে আমি অ্যাক্সেস করে নিলাম, কিন্তু অ্যাক্সেস করলে পড়েও নিলাম, পড়ে নিয়ে সেখান থেকে সেই ইনফরমেশনটা তার পরের দিনই ক্লিনিক্যাল প্র্যাকটিসে বা কোথাও কাজে লাগানোটা বেশ ডিফিকাল্ট, ঠিক আছে। আর এই অরিজিনাল রিসার্চ আর্টিকেলের মধ্যে যেটা হচ্ছে যে সব থেকে ভালো সোর্সেস অফ প্রাইমারি সোর্স অফ ইনফরমেশন, এদের মধ্যেও ভালো খারাপ ব্যাপার আছে, ঠিক আছে। ওয়েল কন্ডাক্টেড ডাবল ব্লাইন্ড র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল, যেটাকে আরসিটি ইন শর্টে সবসময় বলে, ডাবল ব্লাইন্ড আরসিটি, সিঙ্গেল ব্লাইন্ড আরসিটি বা আরসিটি, ওয়েল কন্ডাক্টেড আরসিটি। এই আরসিটি মাইজ র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল, এটা হচ্ছে ডাবল ব্লাইন্ড র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল ইজ দ্য বেস্ট সোর্স অফ ড্রাগ ইনফরমেশন, বা কোনো একটা স্টাডি সব থেকে ভালো যদি বলা হয় যে খুব ভালো স্টাডি, যে সেটা ইন্টারভেনশনাল স্টাডি যদি হয়, সেখানে ওয়েল কন্ট্রোল, ওয়েল কন্ডাক্টেড হতে হবে, ঠিকঠাক কন্ডাক্ট করা হয়েছে। ডাবল ব্লাইন্ড র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল ইজ দ্য বেস্ট, মানে এতে করে ধরা হয় বেস্ট, বলতে পারিস বেস্ট স্টাডির মধ্যে বেস্ট স্টাডি ধরা হয় ডাবল ব্লাইন্ড র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল। হ্যাঁ, মানে প্রাইমারি রিসোর্সের মধ্যে অরিজিনাল রিসার্চ আর্টিকেলের মধ্যে যে কেউ যদি ডাবল ব্লাইন্ড আরসিটি থাকে, দ্যাট ইজ কনসিডার্ড দ্য বেস্ট উইদিন, মানে বলতে পারিস যে প্রাইমারি সোর্সের মধ্যে দিস ইজ দ্য বেস্ট সোর্স অফ ইনফরমেশন রিগার্ডিং এ পার্টিকুলার ড্রাগ অর পার্টিকুলার স্টাডি, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে সেকেন্ডারি সোর্স। সেকেন্ডারি সোর্সগুলো কীরকম হয়? সেকেন্ডারি সোর্স মানে বলতে পারিস যে এখানেও বেস, যদি বলিস বেসিক ইনফরমেশন, সেটা কিন্তু আসবে প্রাইমারি সোর্স থেকেই, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে এখানে সেকেন্ডারি সোর্সের মধ্যে দিস প্রোভাইডস দ্য কুইক অ্যাক্সেস টু দ্য প্রাইমারি রিসার্চ আর্টিকেল বা প্রাইমারি সোর্স। মানে সেকেন্ডারি সোর্সে গিয়ে যদি আমি খোঁজ করি, কোনো একটা পার্টিকুলার টপিক নিয়ে খোঁজ করছি, তাহলে আলটিমেটলি আমাকে কিন্তু ডাইরেক্ট করবে প্রাইমারি সোর্সের দিকেই, ঠিক আছে। ওটা আমাকে প্রাইমারি সোর্সের দিকেই আমাকে কোনোভাবে নিয়ে যাবে, যে কোনো একটা ড্রাগ ইনফরমেশন, যে কোনো একটা ড্রাগ স্ট্যাটাস ইন এ প্রেগন্যান্সি আমি জানতে চাইলাম, তাহলে রিসেন্ট স্টাডি যে কোনো দেখা গেলো তোদের সামনে খুলে গেল, পাবমেড খুলে গেল, এরকম খুলে গেল, এমবেস খুলে গেল, বা অনেক কিছু খুলে গেল, মেডলাইন খুলে গেল, তাহলে তারপরে যখন আমি সার্চ করছি, এই যে পাবমেড, এগুলো এক্সাম্পলের মধ্যে এগুলোই আসবে, ঠিক আছে। তখন আমাকে কিন্তু কোনো একটা যদি পার্টিকুলার স্টাডি খুঁজতে হয়, কোনো একটা পার্টিকুলার ড্রাগ রিলেটেড ইনফরমেশন, যে এতগুলো আমি পড়লাম, তার মধ্যে আমার মনে হলো এইটা ভালো, যে এইটা আমার যে কোয়ারি, সেটা আমার কোয়ারিটা আমার এই স্টাডিটা পড়লে হয়তো কোয়ারিটা ফুলফিল হবে, সেটা আমি ক্লিক করলাম, তাহলে আলটিমেটলি
ইট ডাইরেক্ট বলতে পারিস আমাদের সার্চটাকে ন্যারো ডাউন করে ডাইরেক্ট করে হচ্ছে প্রাইমারি সোর্সের দিকেই, প্রাইমারি সোর্স অফ ড্রাগ ইনফরমেশনের দিকে। কিন্তু এই যে ন্যারো ডাউন করা, যে আমি কোথায় খুঁজবো, ইন্টারনেটেই আমি খুঁজছি, ইন্টারনেটে তো প্রচুর জিনিস আছে, তা সেইখান থেকে ন্যারো ডাউন করে যে একটা জায়গায় নিয়ে আসলো, সেটা এমবেস বা এগুলো সব সাইট, পার্টিকুলার সাইট, এমবেস, পাবমেড, মেডলাইন, ইন্ডেক্স মেডিকাস, মাইক্রোমেডেক্স, ঠিক আছে, সিডিরম, মাইক্রোমেডেক্স, সিডিরম নাম, ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল অ্যাবস্ট্রাক্টস, এইগুলো যে যখন আমি এর মধ্যে সার্চ করব, দিস আর দ্য সেকেন্ডারি সোর্সেস অফ ড্রাগ ইনফরমেশন, সেকেন্ডারি সোর্স। এই সেকেন্ডারির মধ্যে খুঁজলে আলটিমেটলি আমরা প্রাইমারির দিকেই ডাইরেক্টেড হবো। কোনো একটা পার্টিকুলার স্টাডি পড়তে গেলে দ্যাট ইজ এ প্রাইমারি সোর্স অফ ড্রাগ ইনফরমেশন, কিন্তু আমাদের ডাইরেকশনটা এইভাবে যাবে, ঠিক আছে। মানে দিস আর বলতে পারি দিস আর দ্য গাইড, এটা আমাকে গাইড করবে আমাকে কোন দিকে যেতে হবে, ঠিক আছে, বা আমাকে প্রম্পট করতে পারে যে এখানে এই স্টাডি এসছে, এর মধ্যে তুমি কোনটা নেবে, তাহলে সে আমাকে প্রম্পট করছে যে এই জিনিসগুলো আসছে, এরপর আমি এখানে যেতে পারি, ঠিক আছে। এবার এইভাবে কিভাবে এটাকে বলা হয় ডাইরেক্ট। অনেক সময় স্টাডি খুঁজে আমরা হয়তো পাই না, যে আমি বললাম ল্যাবেটালল ইন প্রেগন্যান্সিতে আমি একটা স্টাডি করব, আমি স্টাডি খুঁজছি যে ল্যাবেটাললের এফেক্ট অন fetal heart rate, that is used, and labetalol is used as an anti-hypertensive drug during pregnancy. Pregnancy induced hypertension এ কিন্তু labetalol ইউজ হয়। তোর মনে হতে পারে labetalol it is a beta blocker, non selective beta blocker, তাহলে তোর মনে হতে পারে তো ফিটাল হার্ট রেটের উপর এর কি এফেক্ট আছে মনে হতে পারে, তাহলে আমি এটা হচ্ছে এফেক্ট অফ labetalol on fetal heart rate দিলাম। যদি এই সেকেন্ডারি সোর্সগুলো না থাকতো তাহলে আমাকে এত জিনিস আসতো, তাহলে এবার কোনটা ভালো কোনটা খারাপ সেখানে একটা ব্যাপার রয়েছে। পিয়ার রিভিউড, কার সাইটেশন, কার সাইটেশন ভালো, কার এই ভালো, কার এই ভালো, এই সমস্ত ব্যাপারগুলো আছে। তাহলে এই ব্যাপারগুলো যখন আমাকে ন্যারো ডাউন করবে এই সমস্ত সেকেন্ডারি সোর্সেস অফ ইনফরমেশনগুলো, ঠিক আছে। এই যেমন যেমন শুনবি এরপরে, যখন শুনবি যে পাবমেডে পাবলিশ হয়েছে কারোর কোনো একটা পেপার, ও তাহলে এটা দ্যাট ইজ অ্যান ইন্ডেক্স জার্নাল, ঠিক আছে, ইন্ডেক্স জার্নালে পাবলিশ হয়েছে, ঠিক আছে। তাহলে পাবমেডে বা সেন্ট্রাল, পাবমেড সেন্ট্রাল বলে আছে, ঠিক আছে। এই জিনিসগুলোতে যখন এইগুলোতে এনলিস্টেড হয়ে যাবে তখন তার একটা র্যাঙ্কিং ভ্যালু বা তার একটা ভ্যালু বাড়ে, ঠিক আছে। সে ভ্যালু বাড়ারও কারণ রয়েছে, তার সাইটেশনটা ভালো, সেখান থেকে কীভাবে সাইটেশন। তাহলে এই যে আলটিমেটলি সেকেন্ডারি সোর্স আমাকে ডাইরেক্ট করবে প্রাইমারি সোর্সের দিকে, ঠিক আছে। এইবার এখানে সিস্টেম আছে, বিভিন্ন রকম সিস্টেম, একটা হচ্ছে ইন্ডেক্সিং সিস্টেম, ইন্ডেক্স সিস্টেম বলা হয়, আর একটা বলে অ্যাবস্ট্রাক্ট সিস্টেম বলা হয়। মানে যাতে আমাদের আমরা কি সার্চ করছি সেইটা গাইড করার জন্য, সেইটাকে যাতে ঠিক পথে চালিত হয় তার জন্য এখানে দুরকম ভাবে সার্চ করা যায়। এটা ইন্ডেক্স সার্চ বলা হয়, আর একটা বলা হয় অ্যাবস্ট্রাক্ট সার্চ। তাহলে ইন্ডেক্স সার্চ যদি করা হয়, ইন্ডেক্স সার্চের মধ্যে কি থাকে, ইন্ডেক্স সার্চের মধ্যে যে কোনো একটা স্টাডি তার মধ্যে যে বিবলিওগ্রাফি করে, তোরা যদি কোনো একটা চ্যাপ্টার দেখিস, যদি একটুখানি ইন্টারন্যাশনাল বই, আমাদের ইন্ডিয়ান বইয়ে বিবলিওগ্রাফিক রেফারেন্স এরকম থাকে না। ইন্টারন্যাশনাল যে কোনো বই যদি খুলবি, যে ধর হ্যারিসন খুললি, ইন্টারন্যাশনাল বই হ্যারিসনস ইন্টারনাল মেডিসিন, কোনো একটা চ্যাপ্টার লাস্টে বিবলিওগ্রাফিক ইনফরমেশন থাকে, এটা কোন পেপার থেকে নেওয়া হয়েছে, কোন বই থেকে নেওয়া হয়েছে, এটা ওখান থেকে নেওয়া হয়েছে, সব সোর্স তো সেই নিজে প্রসেস করেনি, ঠিক আছে। আজকে আমাদের ইন্ডিয়ান বইতে সেরকম কিন্তু বিবলিওগ্রাফিক ইনফরমেশন কিন্তু খুব কম রাইটারই ইউজ করে, খুব কম রাইটার। কিন্তু ইন্টারন্যাশনাল যে কোনো বইতে দেখবি, যদি কোনো একটা চ্যাপ্টারের শেষে যাস, শেষে গেলেই দেখতে পাই এমনকি হাইপারটেনশনের যে গাইডলাইন আছে, বা আমাদের ডায়াবেটিসের যে গাইডলাইন আছে, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন থেকে স্ট্যান্ডার্ড অফ মেডিকেল কেয়ার ইন ডায়াবেটিস বেরোয় প্রতি বছর, সেগুলোতে প্রতিটা চ্যাপ্টারের শেষে বিবলিওগ্রাফিক ইনফরমেশন থাকে, ঠিক আছে, বিবলিওগ্রাফিক ইনফরমেশন। তাহলে এই যে এখানেও ইন্ডেক্সিং সিস্টেমে কি থাকে, ইন্ডেক্সিং সিস্টেমে এই বিবলিওগ্রাফিক ইনফরমেশনগুলো ইনপুট দেওয়া থাকে, ফিট করানো থাকে, সাইটেশন ফিট করানো থাকে। সাইটেশন মানে এই তথ্যটা আমি অন্য কোথায় কাজে লাগাচ্ছি, যে এই বইয়ের তথ্যটা আমি একটা নিজে, হয়তো কেউ একটা নিজে বই লিখলো, কেউ নিজে বই লিখে সে এই বইয়ের একটা তথ্য এইখান থেকে কোট করে ওখানে দিল, পাশে একটা নাম্বার লিখে দিল, একটা অ্যাস্টেরিস্ক করে দিল, দিয়ে নিচে লিখে দিল যে এই ইনফরমেশনটা আমি এখান থেকে পেয়েছি, বা এটা এখানকার। এইভাবে যে সাইটেশন হয়, সাইটেশন হয়, বিবলিওগ্রাফিক ইনফরমেশন হয়, এইগুলো এখান থেকে। এইবার এই সাইটেশনের মধ্যে আমার একটা জিনিস থাকে, যে কিছু কিছু জায়গায় যে রেফার টু দ্য অ্যাবস্ট্রাক্ট অলসো,
কোনো একটা স্টাডির আগে কোনো একটা ইয়ে অ্যাবস্ট্রাক্ট থাকে, মানে টোটাল স্টাডি থাকে একটা অ্যাবস্ট্রাক্ট ছোট করে লেখা, বাংলায় বললে অনেকটা সারাংশ লেখার মতো। যদি আগে বাংলা টাংলা পড়ে থাকিস অনেক জায়গায় সারাংশ বলে একটা জিনিস থাকবে, যে টোটাল গল্প এত বড় হয়তো 10-15 পাতার গল্প, সেটা একটা সারাংশ ছোট করে লেখা আছে, জিস্ট বলা আছে, সেটা অনেকটা অ্যাবস্ট্রাক্টটা অনেকটা এরকম। আমার স্টাডিটা কি টার্গেট ছিল, এইমস অ্যান্ড অবজেক্টিভ কি, ইন্ট্রোডাকশন কি, মেথোডোলজি 1 লাইনে, তারপরে রেজাল্ট 2-1 লাইনে, অ্যান্ড লাস্টে ডিসকাশন অ্যান্ড কনক্লুশন, সেটা 3-4 লাইনে টোটাল স্টাডিটাকে ছোটভাবে ডিসক্রাইব করা আছে, সেইটা ওখানে থাকে। পুরো স্টাডিতে থাকবে না, স্বাভাবিক ব্যাপার, অ্যাবস্ট্রাক্ট। তাহলে অ্যাবস্ট্রাক্টের দিকে আমাদের নিয়ে যাবে। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্টিং মানে ইন্ডেক্সিং বল, সাইটেশন, অ্যাবস্ট্রাক্ট, অ্যান্ড সেখান থেকে কোথাও কোথাও ফুল মানে একটা লিঙ্ক দেওয়া থাকে, সেই লিঙ্কটায় ক্লিক করলে আমাকে পুরো অরিজিনাল রিসার্চ আর্টিকেলের দিকে এটা নিয়ে যাবে। এটা যে কোনো তোর পাবমেড সেন্ট্রাল বা পাবমেড খুললেই এগুলো দেখতে হবে। প্রথমে একটা স্টাডি ক্লিক করলি, সেখানে দেখবি ওপরে আসবে ডিওআই, তারপরে আসবে রাইটার্স যারা এই পেপারটা লিখেছে তাদের ইনফরমেশন, ডিওআই, অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্টের নিচে হয়তো একটা লিঙ্ক পেলি, সেই লিঙ্কটা যখন ক্লিক করবি তখন থেকে অরিজিনাল রিসার্চ আর্টিকেলটা দেখবি, যার কোনো একটা জার্নালে পাবলিশ হয়েছিল সেই জার্নালের দিকে নিয়ে চলে গেল। তো সেটা পেইড হতে পারে, আনপেইড হতে পারে, সেটা পরের ব্যাপার। তাহলে আলটিমেট এইভাবে কাজ করে, একটা হচ্ছে ইন্ডেক্সিং সিস্টেম বলে, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্টিং সিস্টেম। এই অ্যাবস্ট্রাক্টিং সিস্টেমের মধ্যে সাইটেশন আর ইয়ে দুটোই ইনক্লুডেড থাকে, citation along with abstract, and it also contains the full text link of the article. Ultimately secondary source থেকে primary source এর দিকেই যাবে। কিছু কিছু পার্টিকুলার জার্নাল আছে, দে অনলি পাবলিশ বা তারা রিভিউ আর্টিকেল পাবলিশ করে। এবার হচ্ছে রিভিউ আর্টিকেল, মানে রিভিউ আর্টিকেল কিন্তু অলরেডি এটা কিন্তু অরিজিনাল রিসার্চ আর্টিকেল নয়। রিভিউ আর্টিকেল মানে হচ্ছে যে অনেকগুলো আর্টিকেল বেরিয়েছে সিমিলার টাইপের, ল্যাবেটালল নিয়ে এখানে একটা স্টাডি, 50টা হয়তো সে স্টাডি দেখলো, বা তার নিজের কিছু পুরনো জ্ঞান ছিল বা পুরনো সোর্সেস অফ ইনফরমেশন, সেই সব নিয়ে একটা আর্টিকেল লিখলো, দ্যাট ইজ কল্ড দ্য রিভিউ আর্টিকেল। সেখানে অনেক কিছু ডিটেলসে ইয়ে থাকে। ল্যাবেটালল নিয়ে একটা রিভিউ আর্টিকেল, সেটা হাইপারটেনশনে ইউজ করছে, প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশনে ইউজ করছে, অন্য কোনো জায়গায় ইউজ করছে, তার এফেক্ট অন হার্ট রেট, ফিটাল হার্ট রেট, ম্যাটারনাল নিয়ে ফিটাল আউটকাম, ম্যাটারনাল আউটকাম, সমস্ত কিছু নিয়ে সমস্ত কিছু একটা রিভিউ আর্টিকেল লিখলো। এই রিভিউ আর্টিকেলকেও ধরা হয় কিন্তু দিট ইজ নট এ প্রাইমারি সোর্সেস অফ ইনফরমেশন, ড্রাগ ইনফরমেশন, দিস ইজ অলসো এ সেকেন্ডারি সোর্স অফ ড্রাগ ইনফরমেশন। আর কিছু কিছু জায়গায় পাওয়া যায় যেগুলো হচ্ছে এভিডেন্স বেসড ইলেকট্রনিক ডাটাবেস, সামটাইমস কল এভিডেন্স ইভ্যালুয়েশন, এভিডেন্স বেসড ইভ্যালুয়েশন করে, সেরকম হচ্ছে ককরেন লাইব্রেরি অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ইভ্যালুয়েশন, এরকম একটা সাইট যেখানে হচ্ছে এভিডেন্স বেসড ইভ্যালুয়েশনটা হয়। ঠিক আছে, যে এখন যেটা পড়বি হয়তো টার্মিনোলজি জানিস, এভিডেন্স বেসড মেডিসিন। এভিডেন্স কি আছে, এটা ইউজ করতে বলেছে, যদি এভিডেন্স তার এগেইনস্টে যায় সেটাও জানাতে হবে। সেটাও আমি এই জন্য এটা ইউজ করি না হাইপার টেনশনে। তোর মনে হতে পারে যে এই পেশেন্টের এই প্রবলেম আছে, তোর এটা হচ্ছে দ্যাট ইজ ইউর এভিডেন্স, দ্যাট ইজ ইউর এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এই এভিডেন্স বেসড মেডিসিন বা এভিডেন্স বেসড ইভ্যালুয়েশনের জন্য পার্টিকুলার কিছু ইলেকট্রনিক ডেটাবেস রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ককরেন লাইব্রেরি ডেটাবেস। ঠিক আছে, ককরেন লাইব্রেরি অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ইভ্যালুয়েশন, ককরেন লাইব্রেরি, এই জায়গাটায় এখানে যে এভিডেন্স বেসড ইভ্যালুয়েশন গুলো পাওয়া যায়। These are the secondary sources of drug information. না, তার মানে সেকেন্ডারি সোর্সের বেসও কে ফর্ম করছে, দ্যাট ইজ দ্য প্রাইমারি সোর্স ফর্ম করছে। এখানে কি হচ্ছে যে একটা ইন্ডেক্সিং সিস্টেম থাকছে, একটা অ্যাবস্ট্রাক্টিং সিস্টেম। ইন্ডেক্সিং সিস্টেমের মধ্যে কি সাইটেশন ইনক্লুডেড থাকছে, সাইটেশন থেকে অ্যাবস্ট্রাক্ট, আর অ্যাবস্ট্রাক্টে একটা ফুল টেক্সট লিঙ্ক থাকছে, ফুল টেক্সট লিঙ্ক অফ দ্য অরিজিনাল রিসার্চ আর্টিকেল। আর এটা যে অ্যাবস্ট্রাক্টিং সিস্টেম, এগুলো যাতে খোঁজাটাকে, যে আমরা যে সার্চ করছি পার্টিকুলার কোনো একটা টপিক, সেটাকে ন্যারো ডাউন করার জন্য এইগুলো ইউজ করা হয়, ইন্ডেক্সিং সিস্টেম, অ্যাবস্ট্রাক্টিং সিস্টেম। এবার একটা থাকলো রিভিউ আর্টিকেল, দ্যাট ইজ অলসো সেকেন্ডারি সোর্সেস অফ ড্রাগ ইনফরমেশন। আর কয়েকটা সোর্সেস অফ ড্রাগ ইনফরমেশন, সেকেন্ডারি সোর্সেস অফ ড্রাগ ইনফরমেশন, কিছু এক্সাম্পল যেমন ইন্ডেক্স মেডিকাস, পাবমেড, মেডলাইন, ঠিক আছে, মাইক্রোমেডেক্স, সিডিরম, এইগুলো একটু এখানে নামগুলো মেনে রাখবে। ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল অ্যাবস্ট্রাক্টস, এগুলো হচ্ছে সেকেন্ডারি সোর্সেস অ্যান্ড ককরেন লাইব্রেরি ডেটাবেস, এগুলো সবই হচ্ছে সেকেন্ডারি সোর্সেস অফ ড্রাগ ইনফরমেশন। নেক্সট থাকলো হচ্ছে টার্সিয়ারি সোর্স। টার্সিয়ারি সোর্স মানে সেকেন্ডারি সোর্সেরও পরে। টার্সিয়ারি সোর্সের ইনফরমেশন গুলো হচ্ছে যেগুলো
দিজ আর অল ডিরাইভড বলতে পারিস বা বলতে পারিস প্রসেসড examined from the primary sources of drug information that is well established মানে যখন কোনো একটা অরিজিনাল রিসার্চ আর্টিকেল আসছে সেটা কিন্তু একটা গ্রুপ অফ সায়েন্টিস্ট বা একটা গ্রুপ অফ ওয়ার্কার্স সেটা পাবলিশড হলো কিন্তু সেটা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ওয়েল এস্টাবলিশড হয় না। এরকম অনেক স্টাডি আছে, ভালো স্টাডি, ওই যে বললাম ডাবল ব্লাইন্ড র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল কোনো একটা জিনিসে করেছে, পাবলিশও হয়েছে, কিন্তু পরবর্তীকালে সেটার অতটা আর ভ্যালু পাওয়া যায়নি বিভিন্ন কারণে, সেটার অনেক কারণ থাকতে পারে, সেগুলো পাওয়া যায়নি। তাহলে কিন্তু আমরা টারশিয়ারি সোর্সে যে ইনফরমেশনগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে ওয়েল এস্টাবলিশড, ইজিলি অ্যাক্সেসেবল। কারণ ইজিলি অ্যাক্সেসেবল কারণ সেগুলো মোস্ট অফ দ্য কোথায় পাওয়া যায়, সেগুলো যে বইতে পাওয়া যাচ্ছে। তোরা যে বই পড়ছিস, কোনো একটা পার্টিকুলার বই পড়ছিস ফার্মাকোলজির জন্য, সেই বইয়ের মধ্যে যে ইনফরমেশনগুলো আছে, দিস আর দ্য টারশিয়ারি সোর্সেস অফ ড্রাগ ইনফরমেশন। ঠিক আছে, ওয়েল এস্টাবলিশড, ইজিলি অ্যাক্সেসেবল অ্যান্ড দিস ইজ ওয়েল প্রসেসড ফ্রম দ্য প্রাইমারি সোর্সেস অফ ইনফরমেশন। এবার প্রবলেমটা কি, তাহলে টারশিয়ারি সোর্সের প্রবলেমটা কি? টারশিয়ারি সোর্সের প্রবলেম একটাই, সবই ঠিক আছে কিন্তু এরা একটু ল্যাক করে কেন? কারণ তুই যদি ভাবিস যে আজকে কোনো একটা পার্টিকুলার বুক, যে ধর তোরা ফার্মাকোলজি কিছু একটা বই পড়িস, সেই বইয়ের তো একটা এডিশন বেরোয়, একটা এডিশনের পরে 7 দিন পরে বা 1 মাস পরে কি আরেকটা এডিশন বেরোয় না? মোটামুটি বছর 2 বছর 3 পরে আরেকটা এডিশন বেরোয়। কিন্তু তার মধ্যে তো ড্রাগসের অনেক রিসার্চ হয়েছে, একটা দুটো ড্রাগের নাম হতে পারে, এখানে তো 500,000টা ড্রাগ রয়েছে, সেটা নিয়ে রিসার্চ হয়েছে, সেটাতে নতুন নতুন কোনো তথ্য উঠেছে, সেটা কিন্তু পরের এডিশন না বেরোনো পর্যন্ত সেটা কিন্তু বইয়ে পাওয়া যায় না, একটা টাইম ল্যাগ হয়, এটাই মেইন প্রবলেম। যে আজকে কোনো একটা যদি বড় বই দেখি, যেমন ফার্মাকোলজি রেফারেন্স বই হিসাবে গুডম্যান গিলম্যানের নাম আছে, ঠিক আছে, ও মোটামুটি 4-5 বছর পর পর এক একটা এডিশন বেরোয়, 4 to 5 years মিনিমাম, ঠিক আছে। লাস্ট বেরিয়েছে মনে হয় 2021-এ বেরিয়েছে, আবার হয়তো 2027-28-এ বেরোবে। তাহলে এর মধ্যে কি কোনো রিসার্চ হয়নি? প্রচুর রিসার্চ হয়েছে, কিন্তু সেগুলো রিসার্চগুলো কন্টেন্ট করে প্রসেস করে অ্যাক্সেসেবল সেগুলো করতে অনেকটা সময় লেগে যায়, সেগুলো করেই কাজ হয়তো চলছে, কিন্তু হয়তো আর 2 বছর পরে বেরোবে। তখন দেখা যাবে যে অনেক সাইটেশন এরকম থাকবে, তার মধ্যে বিবলিওগ্রাফিক ইনফরমেশন, এটা 2022 সালে এটা পাবলিশ হয়েছিল, এটা 2023 সালে পাবলিশ হয়েছিল। কিন্তু যদি প্রাইমারি সোর্সেস অফ ড্রাগ ইনফরমেশন থেকে তোরা ডেটা রিট্রিভ করিস, তাহলে তোরা ডাইরেক্টলি ওটা থেকে 2022 বা 2023 সালেই হয়তো সেই ডেটাটা পেতে পারতিস। এটাই হচ্ছে প্রাইমারি সোর্সেস অফ ড্রাগ ইনফরমেশন অ্যান্ড টারশিয়ারি সোর্সেস অফ ড্রাগ ইনফরমেশনের মধ্যে এই একটা ল্যাগিং থাকে। তাহলে টারশিয়ারি সোর্সের মধ্যে কি কি আছে? তাহলে এক হচ্ছে রেফারেন্স বুক, বিভিন্ন, সেটা যে কোনো সাবজেক্টে হতে পারে, ফার্মাকোলজির ক্ষেত্রে গুডম্যান গিলম্যান, বেনেট অ্যান্ড ব্রাউন, মানে ওটা বলে লরেন্স ক্লিনিক্যাল ফার্মাকোলজি, ঠিক আছে, এটা একটা থেকে ড্রাগ ইনফরমেশন আমরা পেতে পারি, 1 নম্বর রেফারেন্স বুক। আর কোথা থেকে পাওয়া যায়, ড্রাগ ইনফরমেশন? এটা বলা হয় ড্রাগ কম্পেন্ডিয়া। মানে যেরকম যদি ড্রাগ কম্পেন্ডিয়ার এক্সাম্পল খুঁজিস, সেরকম হচ্ছে ফিজিশিয়ানস ডেস্ক রেফারেন্স বলে একটা অ্যানুয়ালি বেরোয়, ফিজিশিয়ানস ডেস্ক রেফারেন্স, পিডিআর বলা হয়, ফিজিশিয়ান ডেস্ক রেফারেন্স, ঠিক আছে। সেখান থেকে অনেক সময় মান্থলি বেরোয়, মান্থলি ইন্ডেক্স অফ মেডিকেল স্পেশালিটিস, ঠিক আছে, প্রতি মাসে মাসে ড্রাগ নিয়ে কিছু কিছু বেরোয়, প্রতি মাসে মাসে, ঠিক আছে, মান্থলি ইন্ডেক্স হতে পারে। দিস আর কল্ড দ্য ড্রাগ কম্পেন্ডিয়া। পরে আসছে ড্রাগ কম্পেন্ডিয়ার মধ্যে কি কি থাকে। সিমস, আমাদের এখান থেকে যেমন এটা বেরোয়, সিমস বলে একটা বেরোয়, ঠিক আছে, এটা নেটে খোঁজ করেন, দ্যাট ইজ অলসো ড্রাগ কম্পেন্ডিয়া। কিন্তু এটা আমাদের ঠিক ন্যাশনাল সোর্স থেকে বা ন্যাশনালি বের করা হয় না, সরকারিভাবে বের করা হয় না, বেসরকারিভাবে বেরোয়, ঠিক আছে, অফিসিয়াল নন অফিসিয়াল, ইট ইজ এ নন অফিসিয়াল। সিমস থেকে যেমন গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট, সেরকম এটাও বলতে পারি, সেটা অনেকটা তুই বলতে পারি প্রাইভেটের মতো, যদি এক্সাম্পল হিসেবে বলতে। সিমস, দ্যাট ইজ অলসো ড্রাগ কম্পেন্ডিয়া। আর কোথা থেকে পাওয়া যায়? ডিফারেন্ট টাইপ অফ এসেনশিয়াল মেডিসিন লিস্ট আমাদের রয়েছে, ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিন, এটা দেখবি মোটামুটি 5-6 বছর 7 বছর পর পর, লাস্ট মনে হয় 2020-তে একবার বেরিয়েছে। NLEM, ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিন।
WHO লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিন, WHO লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিন ফর চিলড্রেন। তাহলে সেখান থেকেও আমরা ড্রাগ ইনফরমেশন টার্সিয়ারি, দিস আর দ্য এইগুলো বললাম যে রেফারেন্স বুক, তারপরে বললাম ড্রাগ কম্পেন্ডিয়া, তারপরে বললাম লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিন। দিস আর কিন্তু এগুলো সব যেগুলো বলছি এখন এগুলো কিন্তু সব টার্সিয়ারি সোর্সেস অফ ড্রাগ ইনফরমেশন। এরপরে যেমন বললাম ট্রিটমেন্ট গাইডলাইন, এটা হতে পারে ন্যাশনাল, হতে পারে ইন্টারন্যাশনাল, হতে পারে রিজিওনাল, হতে পারে অথবা হসপিটাল স্পেসিফিক হতে পারে ট্রিটমেন্ট গাইডলাইন। যেমন ধর জেএনসি, জয়েন্ট ন্যাশনাল কমিটি 8, এরা যে গাইডলাইনটা বের করে সেগুলো হচ্ছে হাইপার টেনশন রিলেটেড গাইডলাইন। এরকম থেকে প্রচুর তোরা গাইডলাইনের নাম পাবি, ইউরোপিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ইএমএ গাইডলাইন, হার্ট ফেলিওরের কিছু গাইডলাইন আছে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের গাইডলাইন আছে। এগুলো ন্যাশনাল ইন্টারন্যাশনাল বডির উপর ডিপেন্ড করে, ঠিক আছে। রিজিওনাল হতে পারে অথবা ইনস্টিটিউশনালও হতে পারে, ঠিক আছে। তারপরে এরকম গাইডলাইন ইন্টারন্যাশনাল গাইডলাইনের এর আগে যেমন বললাম আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন থেকে বেরোয়, ওদেরও কিছু ডায়াবেটিস রিলেটেড কিছু গাইডলাইন প্রতি বছর ওরা বের করে। স্ট্যান্ডার্ডস অফ মেডিকেল কেয়ার বলে ইন ডায়াবেটিস, স্ট্যান্ডার্ডস অফ মেডিকেল কেয়ার ইন ডায়াবেটিস প্রতি বছর বছর এরা বেরোয়। তাহলে এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন বা ট্রিটমেন্ট গাইডলাইন। সেখান থেকে আমরা কিছু ড্রাগ ইনফরমেশন, দিস আর দ্য টার্সিয়ারি সোর্সেস অফ ড্রাগ ইনফরমেশন, সেখান থেকে কিন্তু ড্রাগ ইনফরমেশন ভালো রকমই পাওয়া যায়। আর কোথা থেকে পাওয়া যাবে, এরকম আছে ফর্মুলারিজ থেকে, ডিফারেন্ট ফর্মুলারিজ। এই আমাদের ইন্ডিয়াতে যে ফর্মুলারিজ রয়েছে সেটাকে বলে ন্যাশনাল ফর্মুলারি অফ ইন্ডিয়া, NFI। বিএনএফ মানে ব্রিটিশ ন্যাশনাল ফর্মুলারি, বছরে 2টো করে বেরোয় ব্রিটিশ ন্যাশনাল ফর্মুলারি। এখন হয়তো দেখবি 84-85 নাম্বার চলছে, ঠিক আছে, ব্রিটিশ ন্যাশনাল ফর্মুলারি। এরকম সবারই প্রতি দেশেরই হয়তো কিছু না কিছু ফর্মুলারিজ রয়েছে, সেখান থেকেও কিন্তু এই ড্রাগ ইনফরমেশন, দিস আর দ্য টার্সিয়ারি সোর্সেস অফ ড্রাগ ইনফরমেশন। এছাড়া আর কোথা থেকে পাওয়া যায়, এটা হচ্ছে ড্রাগস বুলেটিন। ড্রাগস বুলেটিন বলে কিছু জিনিসপত্র বেরোয়, সেখান থেকে আমরা ড্রাগ ইনফরমেশন পেরোতে পারি। ড্রাগ বুলেটিন কিরকম বেরোয়, যেমন এক একটা দেশে এক এক রকম নাম আছে। ইউএসএ তে সেটাকে বলা হয় মেডিকেল লেটার, দ্যাট ইজ এ ড্রাগ বুলেটিন, মানে ক্যাটাগরাইজেশনটা হচ্ছে ড্রাগ বুলেটিন। ইউএসএ তে নামটা আলাদা, দ্যাট ইজ কল্ড দ্য মেডিকেল লেটার্স, ঠিক আছে। অস্ট্রেলিয়াতে সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান প্রেসক্রাইবার বলে পাওয়া যায়, ঠিক আছে, যে ড্রাগ বুলেটিন। ড্রাগস অ্যান্ড থেরাপিউটিক্স বুলেটিন, এটা হচ্ছে কোথায় পাওয়া যায়, ইংল্যান্ড, ইউকেতে। দিস আর অল ড্রাগ বুলেটিন, ঠিক আছে, ড্রাগ বুলেটিন। আর একটা হচ্ছে ফার্মাকোপিয়া, আইপি, তোরা অলরেডি জানিস ওষুধের পিছনে লেখা থাকে, যে কোনো একটা জিনিস পাল্টাবি যে আইপি লেখা থাকে, ইন্ডিয়ান ফার্মাকোপিয়া ইন্ডিয়ার ক্ষেত্রে। যদি ইউএসএ দেখিস ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া, ব্রিটিশ বিপি মানে ব্রিটিশ ফার্মাকোপিয়া, ঠিক আছে। আর একটা রয়েছে, ওটা যদি ফার্মাকোপিয়া আবার কম্পেন্ডিয়ার মাঝামাঝি একটা জিনিস, মার্টিনডেলের একটা ড্রাগ কম্পেন্ডিয়া অ্যান্ড ফার্মাকোপিয়া, ঠিক আছে, মার্টিনডেল অনেক সময় এরকম বলা হয়। নেক্সট হচ্ছে যে এইগুলো হচ্ছে দিস আর দ্য টার্সিয়ারি সোর্সেস অফ ড্রাগ ইনফরমেশন। তাহলে টার্সিয়ারি সোর্সেস অফ ড্রাগ ইনফরমেশন কি কি থাকবে, এক নম্বর হচ্ছে রেফারেন্স বুক, এসেনশিয়াল মেডিসিন লিস্ট, এটা ন্যাশনাল হতে পারে, WHO হতে পারে, মডেল, এক একটা দেশের এক এক রকম হতে পারে। ডিফারেন্ট টাইপস অফ স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন, সেটা ন্যাশনাল হতে পারে, ইন্টারন্যাশনাল হতে পারে, বা রিজিওনাল হতে পারে, বা ইনস্টিটিউশনাল হতে পারে, ঠিক আছে, তাদের ট্রিটমেন্ট গাইডলাইন, ঠিক আছে। আর কোথা থেকে পাওয়া যায়, আর হচ্ছে হ্যাঁ ড্রাগ কম্পেন্ডিয়া। ড্রাগ কম্পেন্ডিয়া সেটা ফিজিশিয়ান ডেস্ক রেফারেন্স, তার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে ফিজিশিয়ান ডেস্ক রেফারেন্স, এটা অ্যানুয়ালি বেরোয়, প্রতি বছর বছর। আর যেটা মাসে মাসে বেরোয় সেটা বলতে পারি মান্থলি ইন্ডেক্স অফ মেডিকেল স্পেশালিটিস, ঠিক আছে, এটা গেল। আর কোথা থেকে পাওয়া যেতে পাই আমরা, ফর্মুলারিজ, যেমন ইন্ডিয়ান ন্যাশনাল ফর্মুলারি অফ ইন্ডিয়া, NFI বলে পাওয়া যায়। ব্রিটিশ ন্যাশনাল ফর্মুলারিজ বললাম, আর একটা হচ্ছে ফার্মাকোপিয়াস, ডিফারেন্ট ফার্মাকোপিয়াস, আরেকটা ড্রাগ বুলেটিন, ডিফারেন্ট টাইপস অফ, যে অস্ট্রেলিয়ান প্রেসক্রাইবার, ইউনাইটেড স্টেটসে মেডিকেল লেটার্স, ঠিক আছে, ড্রাগস অ্যান্ড থেরাপিউটিক্স বুলেটিন ইন UK, এরকম দিস আর দ্য সোর্সেস অফ ডিফারেন্ট সোর্সেস অফ ড্রাগ ইনফরমেশন। এবার এরপরে হচ্ছে যে ড্রাগ কম্পেন্ডিয়াতে কি কি থাকে, এই যে সিমস, যদি ওটা দেখি, এটা সিমসও মনে হয় আমার যতদূর মনে হচ্ছে এভরি 6 মান্থসে বেরোয়। তো হোয়াট ইজ ড্রাগ কম্পেন্ডিয়া, ড্রাগ কম্পেন্ডিয়াতে কি থাকে, ড্রাগ কম্পেন্ডিয়া ইট কন্টেইনস দ্য লিস্ট অফ মেডিসিন
বা লিস্ট অফ ড্রাগস দ্যাট ইজ অ্যাভেলেবেল ইন এ পার্টিকুলার রিজিয়ন হতে পারে, পার্টিকুলার কান্ট্রি হতে পারে, সেইখান থেকে কি কি ড্রাগ পাওয়া যায়, অ্যাপ্রুভ ড্রাগ, তাহলে লিস্ট এখানে থাকে। তাহলে ড্রাগ সম্পর্কে লিস্টে শুধু কি লিস্ট থাকে, তার নাম থাকে না, শুধু নাম থাকে না, তার সাথে সাথে আরো অনেক কিছু জিনিসপত্র থাকে। কি কি জিনিসপত্র থাকে, যে কতগুলো পার্টিকুলার জিনিস এগুলো ক্যারি করে। কি কি থাকে, যেমন হচ্ছে হোয়াট ইজ দ্য কেমিক্যাল কম্পোজিশন অফ দ্য পার্টিকুলার ড্রাগ, ড্রাগটার কেমিক্যাল কম্পোজিশনটা কি, ড্রাগটার কি নাম হয়, একটা জেনেরিক নেম হয়, একটা ব্র্যান্ড নেম, তাহলে জেনেরিক নেমও থাকবে, তার সাথে সাথে মোটামুটি অ্যাভেলেবেল, সমস্ত ব্র্যান্ড নেম হয়তো কভার করে না, মোটামুটি অ্যাভেলেবেল যেগুলো মোস্ট কমন ব্র্যান্ড নেম সেগুলো থাকে, ঠিক আছে। জেনেরিক নেম, ব্র্যান্ড নেম, কেমিক্যাল কম্পোজিশন, আর কি থাকে, থেরাপিউটিক ইন্ডিকেশনস, এটা অ্যাডাল্টদের ক্ষেত্রে হতে পারে, চিলড্রেনের ক্ষেত্রে হতে পারে, যে বাচ্চাদের ক্ষেত্রে এটা এই পারপাসে ইউজ হয়, বড়দের ক্ষেত্রে এটা এই পারপাসে ইউজ হয়। ডোজিং রেকমেন্ডেশন, যে এই এজ গ্রুপে এত ডোজ দেওয়া উচিত, এই এজ গ্রুপে এত ডোজ দেওয়া উচিত, ঠিক আছে। ডোজিং রেকমেন্ডেশন অ্যান্ড হাউ টু অ্যাডমিনিস্টার দ্য ড্রাগ, যদি সেটা ওরাল হয় ওরাল, মানে ট্যাবলেট যদি হয়, যদি সেটা ডিসপার্সেবল ট্যাবলেট হয় সেটা লেখা থাকবে, যদি সেটা লিকুইড হয়, যদি সেটা পার রেক্টাল ইউজ হয়, যদি সেটা পেজারি হয়, যদি সেটা সাপোজিটারি হয়, যদি সেটা বগিজ হয়, সেগুলো সব ডিফারেন্ট ক্যাটাগরাইজেশন করা থাকবে। সাসপেনশন হলে সাসপেনশন, সলিউশন হলে সলিউশন, সিরাপ হলে সিরাপ, লিঙ্কটাস হলে লিঙ্কটাস, এগুলো সব ক্যাটাগরাইজেশন থাকবে। তার সাথে সাথে আর কি থাকবে, থেরাপিউটিক ইন্ডিকেশন হলো ডোজিং রেকমেন্ডেশন, অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে করা হবে, অ্যান্ড তার সাথে সাথে আর কি কি থাকবে, আর থাকবে হচ্ছে সাইড এফেক্ট, কমন সাইড এফেক্ট, প্রিকশন, ওয়ার্নিং, কি কি প্রিকশন নিতে হবে, ড্রাগটা যদি কারো যদি কোনো একটা ড্রাগ ধর খুব অ্যালার্জিক ড্রাগ, খুব পেশেন্টদের অ্যালার্জি তৈরি করে, ঠিক আছে, অ্যালার্জি হয় এই সমস্ত ড্রাগ খেলে, তাহলে সেখানে একটা থাকবে যাদের অ্যালার্জি প্রোন আছে তাদের ক্ষেত্রে এই ড্রাগ খেলে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা বেশি, দ্যাট ইজ এ প্রিকশন বলতে পারিস, ওয়ার্নিং বলতে পারিস। সাইড এফেক্ট, কমন কি কি সাইড এফেক্ট হয়, মোস্ট কমন সাইড এফেক্ট, কোনটা ওয়ার্নিং, কোনটা ওয়ার্নিং সাইন, সেগুলো এখানে খুব প্রিসাইসলি ছোট ছোট করে বুলেটস বুলেটস করে লেখা থাকে। তার সাথে কি কমন ড্রাগ ইন্টারাকশন অ্যান্ড কন্ট্রাইন্ডিকেশন অলসো, যে কোনো একটা ড্রাগ প্রেগনেন্সিতে কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগনেন্সি, সিম্পল লেখা থাকবে, কন্ট্রাইন্ডিকেটেড ইন দিস গ্রুপ অফ পেশেন্ট, এই পেশেন্টদের এটা দেওয়া যাবে না, যেমন G6PD ডেফিসিয়েন্ট পেশেন্টদের ক্ষেত্রে অনেক ড্রাগ দেওয়া যায় না, সেটা লেখা থাকবে, যে এটা করলে হিমোলাইসিস হতে পারে, তাহলে সেই ড্রাগটা দেওয়া যাবে না, তাহলে সেই ড্রাগটার ক্ষেত্রে সেটা পার্টিকুলার এরকম থাকবে। একবার যদি কোনো সিমস ডাউনলোড করে দেখিস তাহলে ভালোটা বুঝতে হবে কি কি লেখা থাকে ড্রাগ কম্পেন্ডিয়া থাকে, ঠিক আছে। কন্ট্রাইন্ডিকেশন, সাইড এফেক্ট, প্রিকশন, ওয়ার্নিং, কন্ট্রাইন্ডিকেশন অ্যান্ড কমন ড্রাগ ইন্টারাকশন, যে মোস্ট কমন ইন্টারাকশন কি কি হতে পারে, তাহলে এইগুলো থাকবে হচ্ছে ড্রাগ কম্পেন্ডিয়াতে থাকবে। এবার যে ড্রাগ ফর্মুলারিজ, ড্রাগ ফর্মুলারিজে কি কি থাকে, ড্রাগ ফর্মুলারিজও এরকম একটা ব্যাপার যে এটা ন্যাশনাল হতে পারে, regional হতে পারে, institutional. This is also sources of drug information and it contains the list of approved or available drugs. ধর ইন্ডিয়াতে হয়তো এই ড্রাগগুলো অ্যাপ্রুভড ড্রাগ, সেই ড্রাগগুলোর ইনফরমেশনই ক্যারি করবে, কোন একটা পার্টিকুলার ইনস্টিটিউশনে হয়তো এই ড্রাগগুলো পাওয়া যায়, ধরেন এই মেডিকেল কলেজের একটা বানানো হলো ফর্মুলারি, শান্তিনিকেতন মেডিকেল কলেজ ড্রাগ ফর্মুলারি, এখানে এই ড্রাগগুলো পাওয়া যায়, এর বাইরের ড্রাগগুলো পাওয়া যায় না, তাহলে এটা হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ স্পেসিফিক ড্রাগ ফর্মুলারি, ঠিক আছে। খুব একটা রেয়ার ডিজিজ, এখানে হয়তো পশ্চিমবঙ্গে হয়তো লাস্ট 10 বছরে কোনো কেস রেকর্ড নেই, সেটার ড্রাগ তো এখানে রেখে লাভ নেই, তাই তো, এইরকমই ব্যাপার স্যাপার এখানে করা হয়, ঠিক আছে। ধর কলকাতার দিকে দেখবি বহুত মেডিকেল কলেজ এখানে যেগুলো হয় আর কি, যে সেখানে হয়তো এভিএস এর সেরকম কিন্তু আমরা সবসময় স্টোর পাই না, ঠিক আছে, অ্যান্টি স্নেক ভেনম, ঠিক আছে, যেটা হচ্ছে সাপে কাটলে, সাপে মানে ইয়ে হলে সে ট্রিটমেন্টটা যেটা দেওয়া হয়, ঠিক আছে, সেটা হয়তো দেখা গেল গ্রামের দিকে হচ্ছে, কারণ কলকাতায় সাপ কামড়ানোর ইয়ে কম, পেরিফেরিতে বেশি, যেখানে মাঠঘাট বেশি আছে সেখানে সেখানে সাপে কাটার ইয়েও বেশি, সম্ভাবনাও বেশি, এরকম পার্থক্য হয় রিজিওনাল, সেজন্য রিজিওনাল, ইনস্টিটিউশনাল, ন্যাশনাল এগুলো পার্থক্য হয়, ঠিক আছে। সেটাই হচ্ছে ড্রাগ ফর্মুলারিজ, এটা ন্যাশনাল ফর্মুলারি হতে পারে, সেখানে আমাদের ইন্ডিয়াতে অ্যাপ্রুভ ড্রাগ কি কি সেই ড্রাগগুলোর একটা ইনফরমেশন থাকবে, ঠিক আছে, সেই ড্রাগের ইনফরমেশন দিয়ে সেটাতে দ্যাট ইজ কল্ড দ্য ড্রাগ ফর্মুলারিজ। তার মধ্যে এরকম
সাইড এফেক্ট, কন্ট্রাইন্ডিকেশন, প্রিকশন, এসব সমস্ত কিছু থাকবে কমনলি। আর যেটা থাকে কিছুকে বলে ম্যানুয়ালস, ঠিক আছে। ম্যানুয়ালস কি করে? ম্যানুয়ালস হচ্ছে ক্লিনিক্যালি ওরিয়েন্টেড ফার্মাকোলজিক্যাল ইনফরমেশন রিগার্ডিং সিলেক্টেড ড্রাগস, সেইগুলো এর মধ্যে ম্যানুয়ালস ওরিয়েন্টেড ফার্মাকোলজিক্যাল। কিছু আছে যে ক্লিনিক্যালি ওরিয়েন্টেড নয়, হ্যাঁ, সেই রকম ইনফরমেশন যে কোন একটা ড্রাগ ওরাল রুটে দিলে যে তার অ্যাবজর্পশন প্রোফাইল কি হবে, কতক্ষণ পরে সিপি ম্যাক্স হবে, কতক্ষণ পরে তার এলিমিনেশন একদম কমে গিয়ে জিরোতে হবে, সমস্ত রকম ইনফরমেশন এরকম দরকার হয় না ক্লিনিক্সের ক্ষেত্রে, ক্লিনিক্যাল আউটকামের জন্য। তাহলে ইনফরমেশন যেগুলো দরকার ক্লিনিক্যালি ওরিয়েন্টেড ফার্মাকোলজিক্যাল ইনফরমেশন ম্যানুয়ালসগুলোতে মেইনলি কন্টেন্ট থাকে। আর কি থাকে এই ফর্মুলারিজের ভেতরে? রেগুলেটরি ইনফরমেশন, ঠিক আছে, রেগুলেটরি ইনফরমেশন অ্যান্ড লিগাল তো ঠিক না, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড রেগুলেটরি ইনফরমেশন রিগার্ডিং পার্টিকুলার ড্রাগ প্রেসক্রাইবিং অ্যান্ড ডিসপেন্সিং। যে কোনো একটা ড্রাগের একটা রেগুলেটরি ইনফরমেশন থাকে, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইনফরমেশন। সেই ইনফরমেশনগুলো এখানে ব্যাপারগুলো ক্লিয়ারলি লেখা থাকে। কোনো একটা পার্টিকুলার ড্রাগ, সেটা হয়তো দেখা গেলো প্রেসক্রিপশন, যেমন অনেক ড্রাগই আছে, যেমন ওপিওয়েড কনজেনার যে ড্রাগগুলো রয়েছে, সেই ড্রাগগুলো কিন্তু সবসময় লিখে দিলেই পাওয়া যায় না, ঠিক আছে। সেখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হয়, 2-3টে কপি করতে হয়, একটা যে ফার্মাসিস্ট ড্রাগটা প্রোভাইড করবে সে একটা কপি রাখবে, একটা পেশেন্টের কাছে থাকবে, একটা হসপিটালের কাছে থাকবে, ঠিক আছে। এই রকম ভাবে করা হয়, ঠিক আছে। এটা সব ড্রাগে করা হয় না। এটা যদি প্যারাসিটামলে করা হয় না, প্যারাসিটামলে দিয়ে দেওয়া হয়। কিন্তু কিছু ফেন্টানিল, খুব কমন ড্রাগ ফেন্টানিল, যেগুলো অ্যানাস্থেসিয়া পারপাসে লাগে, সেটা কিন্তু করতে গেলে 3খানা কপি করতে হয়, ঠিক আছে। যদি যখন করবি তখন দেখবি যে পেশেন্টকে একটা দিতে হয়, একটা নিজেদের কাছে রাখতে হয়, একটা ফার্মেসি নিজের কাছে রাখবে, ঠিক আছে। এই যে রেগুলেটরি ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো এই ফর্মুলারিজের ভেতরে থাকে, ঠিক আছে। রেগুলেটরি ইনফরমেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ইনফরমেশন রিগার্ডিং এ পার্টিকুলার ড্রাগ প্রেসক্রাইবিং অ্যান্ড ডিসপেন্সিং অলসো। আর লাস্ট যেটা হচ্ছে, আরেকটা হচ্ছে ফার্মাকোপিয়া। ফার্মাকোপিয়ার ভেতরে কি থাকে? ফার্মাকোপিয়ার ভেতরে যে ব্যাপারগুলো থাকে, যে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, আইপি লেখা থাকে, ব্রিটিশ ফার্মাকোপিয়া, ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া। ফার্মাকোপিয়ার ভেতরে ইনফরমেশন কি থাকে? দিস আর দ্য টারশিয়ারি সোর্সেস অফ ড্রাগ ইনফরমেশন, একটা গেল। এখানে মেনলি যেটা থাকে স্ট্যান্ডার্ড অ্যান্ড কোয়ালিটি স্পেসিফিকেশন মেনশন থাকে, স্ট্যান্ডার্ডস অ্যান্ড কোয়ালিটি স্পেসিফিকেশন। অ্যান্ড সেখানে টেস্টগুলো যেগুলো লেখা থাকবে, যে টেস্টগুলো, সেগুলো হচ্ছে হাউ টু অ্যাসেস, বলতে পারিস হাউ টু এক্সামিন এ পার্টিকুলার ড্রাগ। এই ড্রাগটার পিওরিটি কিভাবে চেক করা হবে, স্ট্যান্ডার্ডাইজেশন কিভাবে করা হবে, ঠিক আছে। এটা এত মিলিগ্রাম বলে ক্লেম করছে, তার ভেতরে এটা স্ট্রেংথ আদৌ এটা কতটা রয়েছে, সেইটার ইনফরমেশনগুলো এই ড্রাগ এই ইয়েগুলোতে থাকে, ফার্মাকোপিয়াগুলোতে থাকে। ইন্ডিয়ান ফার্মাকোপিয়া বল, এগুলো স্টোরেজ কন্ডিশন, এই যে স্টোরেজ কন্ডিশন, কিছু কিছু ড্রাগ পার্টিকুলার, ধর ইনসুলিনকে ঠান্ডার সময় ঠান্ডা জায়গায় রাখতে হয়, ঠিক আছে। নিকোরান্ডিল, দ্যাট শুড বি স্টোর্ড। নিকোরান্ডিল যদি কোনোদিন কোনো স্ট্রিপ বা বাক্স নিয়ে দেখিস, তাতে লেখা থাকে স্টোর্ড ইন এ টেম্পারেচার 2 to 8 ডিগ্রি স্পেসিফিকেশন দেওয়া থাকে। নর্মাল যে ড্রাগ, সেগুলো দেখবি স্টোর ইন এ কুল ড্রাই প্লেস, টেম্পারেচার থাকবে দেখবি মোটামুটি 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এগুলো হচ্ছে স্টোরেজ ইনফরমেশন। পোটেন্সি, সেই ড্রাগের পোটেন্সি কিরকম, ঠিক আছে, স্টোরেজ ইনফরমেশন। এই ইনফরমেশন বা ফিজিক্যাল প্রপার্টিস, একটা ড্রাগ তার সলিউশন হলে দেখতে কিরকম হবে, ফিজিক্যাল প্রপার্টিস, এই প্রপার্টিসগুলো, এই যে স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য যে পার্টিকুলার টেস্ট, স্ট্রেংথ চেকের জন্য পার্টিকুলার টেস্ট, হাউ টু আইডেন্টিফাই ইট ইজ। এই যে আমি তোকে বললাম এটা একটা প্যারাসিটামল ট্যাবলেট, কিন্তু যে এসে বললো এটা প্যারাসিটামল, আমি বুঝবো কি করে? হয়তো প্যারাসিটামলে তো আমার তো মনে হতে পারে অন্য একটা ড্রাগ এটা সাধারণ করে দিয়ে দিয়েছে, এটা যে মেটফর্মিন নয়, এটা যে প্যারাসিটামল, সেটা আমি বুঝবো কি করে? তার জন্য কি কি টেস্ট, মানে আইডেন্টিফিকেশন টেস্ট। এটা বললো প্যারাসিটামল, ধরে বললো 500 মিলিগ্রাম আছে, তাহলে এটার মধ্যে আমি কি ওজন করে কি করে দেখবো? আমাকে তো তাহলে একটা স্ট্যান্ডার্ডাইজেশন করতে হবে, কিছু টেস্ট আছে যেটার মধ্যে কতটা প্যারাসিটামল আছে, আদৌ প্যারাসিটামল আছে না পুরোটাই চকের গুঁড়ো দিয়েছে, সেটা দেখার জন্য কিছু টেস্ট আছে, স্ট্যান্ডার্ডাইজেশন টেস্ট, কোয়ালিটি টেস্ট। এই টেস্টগুলোই থাকে হচ্ছে ফার্মাকোপিয়ার ভেতরে, ঠিক আছে। এই হলো মোটামুটি তোদের ড্রাগ রিলেটেড ইনফরমেশনের সোর্স, ঠিক আছে। ন্যাশনাল ফর্মুলারি বল, কি থাকে ম্যানুয়ালস, এগুলো, দিস আর দ্য সোর্সেস অফ ড্রাগ ইনফরমেশন। এগুলোকেই
কাজে লাগাতে হবে। তার মানে তোরা যেটা পড়ছিস, দিস আর দ্য টার্সিয়ারি সোর্সেস অফ ড্রাগ ইনফরমেশন। এসেন্সিয়াল মেডিকেল লিস্ট, মেডিসিন লিস্ট, দ্যাট ইজ এ টার্সিয়ারি সোর্সেস অফ ড্রাগ ইনফরমেশন। তোরা এখনো বেসিক্যালি হয়তো তোরা কোনোদিন, এখনো পর্যন্ত কোনোদিন হয়তো দেখিস নি, প্রাইমারি সোর্সেস অফ ড্রাগ ইনফরমেশন দেখিস নি। কারণ অনলাইনেও তোরা যদি কোনো একটা পার্টিকুলার ড্রাগ এফেক্ট দিস, হয়তো তোরা পাবমেড বা এদিক দিয়ে ওদিক দিয়েই ডাইরেক্টেড হবি, তার সেকেন্ডারি সোর্স। এবার সেকেন্ডারি সোর্সের মধ্যে যখন সার্চ করবি তখন তোর আলটিমেটলি কোনো একটা ড্রাগ বা কোনো একটা ড্রাগ ইউজ ইন এ পার্টিকুলার সিচুয়েশন, সেটা নিয়ে একটা হয়তো প্রাইমারি সোর্সেস অফ ড্রাগ ইনফরমেশন বা কোনো একটা অরিজিনাল রিসার্চ আর্টিকেল বল, সেখানে হয়তো পৌঁছাবি। ঠিক আছে, কিন্তু ওই অরিজিনাল রিসার্চ আর্টিকেলের কিছু ড্রব্যাকস রয়েছে, আবার টার্সিয়ারি সোর্সেস অফ ড্রাগ ইনফরমেশন তারও কিছু ড্রব্যাকস হচ্ছে। একটা টাইম ল্যাগ, এটা রিয়েল টাইম, কিন্তু রিয়েল টাইম তার ডেটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড ইভ্যালুয়েশন করে সেটাকে রিয়েল লাইফে কাজে লাগানো বা অ্যাপ্লিকেশন করাটা বেশ ডিফিকাল্ট, এবং সেটার জন্য টাইম অ্যান্ড এক্সপার্টিসটা মেইনলি দরকার পড়ে। ঠিক আছে, এই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে করতে পারিস। সোর্সেস অফ ড্রাগ ইনফরমেশন।